রামনগর কেন্দ্রে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের উদ্যোগে রবিবার জয়পুর স্কুল মাঠে এক নেশা বিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছিল। এই সভা থেকে নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনে স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করা হচ্ছে রাজ্যে। সেই মোতাবেক রবিবার রামনগর কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের উদ্যোগে জয়পুর স্কুল মাঠে এক নেশাবিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছিল। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নীতু গুহ দে, মনোনীত কর্পোরেটর মনোজ কান্তি দেবরায় সহ অন্যান্যরা। সচেতনতামূলক এই সভাতে আলোচনা করতে গিয়ে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে রাজ্য সরকার। নেশা একটি সামাজিক ব্যাধি, তাকে সমাজ থেকে নির্মূল করতে প্রথমে পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে। পরিবারের পক্ষ থেকে এলাকার ক্লাব তথা পুলিশের সাহায্য নিতে হবে। পাশাপাশি এলাকার ক্লাবগুলোকে ও বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করার পরামর্শ দেন মেয়র। এই সভায় উপস্থিত ক্লাব প্রতিনিধিদের পক্ষ থেকে আজ নেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি লিস্ট মেয়র ও পুলিশ প্রতিনিধিদের হাতে তুলে দেন। প্রথম এটা আমাদের নেশা থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখতে হবে। সেক্ষেত্রে কি করা প্রয়োজন, যেটা বলার চেষ্টা প্রত্যেক বক্তাই, নেশা তৈরির যে এলাকা, নেশাগ্রস্ত কারা হন, এই এলাকা যাদের আজকে যেখানে মিটিং হচ্ছে, এখানে একটা লিস্ট জমা দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, সাহসী পদক্ষেপ আপনারা এই এলাকার লোক নিয়েছেন। এবং এই লিস্টে কাজ হবে, আমি কথা দিয়ে গেলাম, এই লিস্টে কাজ হবে। আমার সঙ্গে কোনো আপত্তি করতে পারবেন না, আমি করবো না, করিও না। রাজনীতি হোক বা সামাজিক ক্যারেক্টার হোক, আমি ওই ক্লাবটা করতে করতে কিন্তু আজকে আপনাদের বিধায়ক হয়েছি, আগরতলা শহরে কাজ করার সুযোগ পেয়ে মেয়র হয়েছি, কাজ করছি। আমার কাছে কোনো ব্যক্তি বা ব্যক্তি পাত্তা দিই না। আমার কাজ হবে মানুষের উপকার করা। আপনারা যাতে শান্তি থাকতে পারেন, আপনারা যাতে সুন্দর থাকতে পারেন, আপনাদের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, এলাকায় আসতে পারে, আপনার আত্মীয় পরিজন যাতে রাত 10টা পর্যন্ত আপনার বাড়িতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপভোগ করে যেতে বাড়িতে শান্তিতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করার কাজ হচ্ছে আমাদের প্রশাসনের সঙ্গে আমাদের এলাকায় যারা আমরা বসবাস করি। তো এই 6টা ক্লাবে কিন্তু যে ক্লাবগুলি আছে বা সংস্থা, আমি সভাপতি বলবো, আপনাদের একটা ভূমিকা আছে। আমিও ক্লাব করেছি, সভাপতি ছিলাম, মেয়র হওয়ার পর আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। বিভিন্ন ক্লাব এলাকায় আমরা গেছি, দেখেছি ক্লাবের একটা সক্রিয় ভূমিকা থাকে। কারণ এই এলাকায় যারা নেশার সঙ্গে যুক্ত সবচেয়ে বেশি আগে জানে ওই পরিবার, তার মা বাবা ভাই বোনদের, ছেলে মেয়ে নেশা করতো কিনা, নেশা করে বাড়িতে ফিরে কিনা, বা সকালে যেটা বেরিয়েছে বিকেলে তার বাড়ির অবস্থান কীরকম, সেটা কিন্তু সবচেয়ে বেশি আগে জানে মা বাবা। তো মা বাবার হয়তো সামাজিক ভয়ে, প্রফুল্লতার ভয়ে আত্মীয় পরিজন পাশে বাড়িতে জানা নেই, কিন্তু একটা সময় তার আয়ত্ত বেড়ে বাইরে চলে যায়, তখন উনি কন্ট্রোল করতে পারেন না, তখন উনি এলাকার ক্লাবের কাছে আসেন না। ক্লাবে তখন ভূমিকা থাকা উচিত সদস্য, যে পরিবারটাকে সেভ করে। এই পরিবার সেভ করা মানে আপনার এলাকাকে শান্ত রাখা। আপনি যদি যতই আনন্দ ফুর্তি করেন, যতই পড়াশোনা করেন, যখন দেখবেন আপনার পাশে বাড়িতে রাত্রেবেলা মদ খাওয়ার পর বা নেশা করার পর বাড়িতে হইতে হয়, আপনি সারা রাত ঘুমোতে পারবেন না, আপনার বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবেন না, আপনার আত্মীয় পরিজন হলে লজ্জায় থাকতে হয় আপনাকে, কখন পাশে বাড়ি থেকে নেশার ছেলেটা এসে আপনার বাড়ির সঙ্গে হইচই করে, গালাগালি করে। তাদের প্রতিমুক্ত আসতে হবে আপনার পরিবার, আপনার এলাকা থেকে। এখানে বলেছেন আদিবাসী পুলিশের, যে পুলিশের পক্ষে সবটি কেস ডিলিজেন্স রাখা সম্ভব না। কারা নেশার সঙ্গে যুক্ত, কারা নেশার কারবারি, কারা সাপ্লায়ার, কারা নেশাগ্রস্ত, প্রতিটি পরিবারের লক্ষ্য রাখা পুলিশের পক্ষে সম্ভব না।